তুমি? আমি কে? আমার তো একটাই তুমি। তুই প্রত্যেকবার কিভাবে বুঝে যাও বলো তো? ওই যে আমি তোমাকে বললাম আমার একটাই তুমি, বুঝতে হয় তাই বুঝে যাই। তো আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? মনোযোগ দিয়ে হাই রাইজ বিল্ডিং গুলো দেখছিলাম। এই বিল্ডিং গুলোর মালিক না জানি কত টাকার মালিক। আমার কি কখনো এত টাকা হবে? এত টাকা দিয়ে তুমি কি করবা? সুখ কিনবো। সুখ না কিনতে পাওয়া যায়, এটা খুঁজে নিতে হয়। সব কোটি কোটি টাকা দামের বিল্ডিং, দামি দামি জিনিসের মধ্যে সুখ নেই। সুখটা এখানে ভিতর। তুমি কি পারবা আমার সাথে সুখী হতে? পরখ করতে চাও? জাস্ট জানতে চাই। তাহলে চলো বাসায়। কি সুখ খুঁজতে? ফাজলামি করো তো, তোমাকে কতবার বলেছি আমি। চলো বাসায়, কি বাবা মার সাথে কথা বলো। তুমি কখনো আমার কথা শোনো না। বাসায় যাওয়াই লাগবে, না গেলে হয় না। শোনো, আমি আমার লাইফের সব কিছুতে সবসময় ক্লিয়ার ছিলাম, আমার বাবা মার সামনে, সবার সামনে। এখন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমি আমার পুরো লাইফ স্পেন্ড করতে চাই। আর এটাও আমি লুকিয়ে করতে চাই না, আমি সবার সামনে ক্লিয়ার থাকতে চাই। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাহাই শিরোধার্য। এখন আমার মহারানীর জন্য আমার পক্ষ থেকে আমার এই ছোট্ট তোহফা। আমি স্মৃতির ভাই। আমি রিপোর্ট। ভাই বোন আছে? আর জি, আমার ছোট দুইটা বোন, একটা ছোট ভাই। বোনদের বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি। আমার একটা বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, আর একটা বোন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, আর আমার ছোট ভাইটা ক্লাস 9-এ পড়ছে। তুমি এখন কি করছো? জি, আমি একটা সরকারি চাকরি করি। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করি। তা ভাইয়া, তোমার স্যালারি কত? জি। ভাবি, এটা কেমন কোশ্চেন হলো? একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তো সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে, মোটা কাপড় পরে, মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারি। হাউ ডেয়ার ইউ আর! তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন, মোটামুটি সম্মানে বেঁচে থাকতে, মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা যায় সেটা আমার পক্ষে সম্ভব। আর স্মৃতি যেহেতু আপনাদের ফ্যামিলিরই মেয়ে, আশা করি আপনারা একসাথে ডিসকাস করে এই লাইফ ডিসিশনটা নেবেন। কি করলে এটা? কি আশ্চর্য, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন স্মৃতি? আর ওই ছেলের কি স্ট্যান্ডার্ড আছে? তোমার রুচি সম্পর্কে আমি সত্যি অবাক হচ্ছি। এই ছেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না মানে হচ্ছে না, দ্যাটস ইট। তুমি যখন ভাইয়াকে বিয়ে করে বাসা আসছিলা, তখন তোমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড কোথায় ছিল? তোমরা কি চাও, তোমাদের কি ডিসিশন, এটা আমার হেডেক না। ওকে, আমি এই ছেলেকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে, তাহলে আমি এই ছেলেকেই করব। দ্যাটস ফাইন। ভাইয়া, ফ্রিজ নেই? ফ্রিজ আছে ভাইয়া, গতকালকেই ফ্রিজে যে কম্প্রেসারটা ওটা নষ্ট হয়ে গেছে। রিপনকে বলেছি ঠিক করে ফেলবে। পানিটা নিজে নিয়ে আসছি নিচে থেকে, খুবই ফ্রেশ পানি, তুমি খেতে পারো। তোমাকে দেখে আমার ভীষণ মায়া লাগছে স্মৃতি। কোথায় তুমি রাজরানীর মতো লাইফস্টাইল ছিল, এখানে চাকরানির মতো অবস্থা। স্মৃতি, তোর আমার বন্ধুর কথা খেয়াল আছে মুরাদ? হ্যাঁ হ্যাঁ, মুরাদ ভাই, কি হয়েছে? ব্যাংককে ও 2টা হোটেল দিয়েছে। আমরা চাচ্ছিলাম আর কি যে তুই রিপনকে নিয়ে কয়েকদিনের জন্য একটু ঘুরে ওখান থেকে থাকা, ঘোরাফেরা, এইসব কিছুর ব্যবস্থা মুরাদই করে দিব। তোর জন্য 2টা টিকিট নিয়ে আসছি। হবে কি, করবে কিভাবে? সেই টাকাটা লাগবে না? ও হাজবেন্ডের যে অবস্থা, বিদেশ করতে পারবে না, সেই অ্যাবিলিটি তো তার নাই। ভাবি, আমার ক্যাশের দরকার নেই ভাই, আমি যাব। খাওয়া, শপিং সবকিছু রিপন দেখে নেবে, আমি রিপনকে বলছি। আচ্ছা শোনো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, একসাথে খাবো। তুমি কি আমার সাথে সুখী? না, আমি তোমার সাথে অনেক দুঃখে আছি। আমার হাত ছাড়া তরকারি পুড়ে যাচ্ছে। আমি নিজেই তো জলে পুরে খাক হয়ে যাচ্ছি। আচ্ছা ভালো কথা, কালকে প্রোগ্রামের কথা মনে আছে? কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে যাবো, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবে না? এটা তো একটা প্রথা। তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক। তাই ছোটখাটো সুযোগগুলো হাতছাড়া করতে চাই। কি করছো তুমি? বাজার করছি। থেকে বাজার বলে রিপন। মম, দেখো না জামাই বাজার করে নিয়ে আসছে। ছোট মাছ, মুরগি, সবজির দোকান। ভাইয়া, তুমি কিন্তু খেয়ে যেও, আমি নিজে হাতে রান্না করব। ভাবি, আমার তো একটু অফিসে মিটিং আছে, আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। স্মৃতি, হোয়াট ইজ দিস? ড্রাইভারের কাছে কেন আমার বাঁচাতে?
এত লজ্জা করলো না? তোর জামাই ফকিন্নি ছোট লোক এই তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি? ওই ছেলে যখন বাজার নিয়ে ঢুকছে ওকে বোঝে নাই কোন পানিতে ঢুকছে বাজার নিয়ে, খুব তো বড় বড় কথা চলে গেছিলি যে আমি এটা করবো ওটা করবো। এই জন্যই আমি প্রথম দিনই ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম ওর বেতন কত। তখন তো বলতে পারিনি, এখন আমি জানি ওর বেতন 35,000 টাকা। আমাদের ড্রাইভারের বেতন যেন কত মম? ড্রাইভারের বেতন হচ্ছে 45,000 টাকা। আমাদের ড্রাইভারের বেতনও ওর হাজবেন্ডের থেকে 10,000 টাকা বেশি। কি ব্যাপার বাসা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? হয় এগুলো সরা এখান থেকে। কি হয়েছে স্মৃতি? তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবো না কেন? তুমি ফিডার খাও? বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। ছোট মাছ তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। তুমি কি ধার করতে পারতা না? তোমার দ্বারা যদি ধারও না হতো তুমি আমাকে বলতা, আমি ভাইকে বলতাম, ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে। সরি স্মৃতি, আমি এই প্রেস্টিজটাই সম্মানটা ধরে রাখার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে হাত পেতে হাওলাত করে জীবন চালাতে পারবো। আমি ফেক হইতে পারবো না স্মৃতি, আমি রিয়েল থাকতে চাই। ছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতে, আমি কত টাকা আর্ন করি জেনেই তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বাড়তেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়। কাটাই পুরোটা না, কাটায় ভরা। দেখো না টপটা যে কি সুন্দর হয়েছে, আমাকে বানাইছে না? দেখো খুব ভালো লাগতেছে। শুনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, পর যা মন চায় তুমি শপিং করে নিও। ভাইয়া, আপনি তো সেদিন বাজারে করেছিলেন, তার 50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই নেন, আপনাকে 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন। বাসার সবাইকে ডাকবেন। হীরা মা, আসসালামু আলাইকুম আম্মা। অমিত, আম্মাকে আম্মা গিফট দাও। আম্মা, এটা আপনার জন্য, আমি নিজে চয়েস করে আপনার জন্য কিনেছি। আম্মা, আপনার বাসায় যে কাজের লোকটা আছে এটা তার জন্য, তার বেতন এটা। আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পড়ুক, কোনো কাজে কোনো কমতি থাকুক। আসলে মানুষের জীবনে কখন যে আপ ডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না। যাই হোক, আজকে আমি অনেক বিজি, আমার মিটিং আছে, আজ উঠি, পরে আবার কথা হবে। অমিত, কাম উইথ মি। ওনার টুকরা ছিলে। আসসালামু আলাইকুম, এটা কি রিপন সাহেবের বাসা? জি। ওনার নামে সার্চ ওয়ারেন্ট এসে আমরা তল্লাশি চালাতে আসছি। সার্চ ওয়ারেন্ট মানে কি করেছে রিপন? উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হচ্ছে, কি করছো তুমি? খুঁজতেছে? যাক, তাও তো খুঁজতেছে। অনেক লেট করে খুঁজলো, আরো আগে খোঁজা উচিত ছিল। আর তুমি এক কাজ করো, এখনো সময় আছে, সেফ এক্সিট নিয়ে নাও, দেশে বাইরে চলে যাও। বাট আমি চাই না তুমি আমার মতো বিপদে পড়ো। তুমি তোমার মতো এখনো সেফলি চলে যেতে পারো। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না, তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। রিপন, আই এম সরি, তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ তুমি এই পথ থেকে চলে আসো। তুমি আমার আগের রিপোর্টটা হয়ে যাও প্লিজ। ভালো থেকো।